জানিয়ে দিয়েছেন একজন সন্তানের জন্য প্রথম বাবার উপর দায়িত্ব হচ্ছে একজন নেককার স্ত্রী চয়েস করা সন্তানের জন্য। কারণ এই পৃথিবীতে যত অলি গৌস কুতুব হয়েছেন, আল্লাহর অলি হয়েছেন, নেককার মা ছাড়া নেককার সন্তান সম্ভব নয়। ঠিক না? যেই পাত্রের তেঁতুল গাছ থেকে মিষ্টি মিষ্টি আঙ্গুর পাওয়া যায়, ঠিক না? তেঁতুল গাছের মধ্যে মিষ্টি মিষ্টি কালো কালো আঙ্গুর ধরে, এটা কি পসিবল? তাহলে যেই গাছ ভালো না, সেই গাছ থেকে ভালো ফলের আশা করা যায় না। তেঁতুলের স্বভাব হচ্ছে টক হওয়া, এটা টক হবেই। আপনি যদি মিষ্টি আঙ্গুর গাছ যদি আপনি লাগান, আপনি আশাবাদী হতে পারেন এখান থেকে 100% না হলেও 80% মিষ্টি আঙ্গুর পাওয়া যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রথম দায়িত্ব হচ্ছে নেককার স্ত্রী, আবিদাতিন সলিহাতিন। আল্লাহ বলেন একজন নেককার সলিহা স্ত্রী চয়েস করা। নেককার স্ত্রী পাওয়ার জন্য টাকা পয়সা ইটস নট ফ্যাক্ট। নেককার স্ত্রী পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে ক্রন্দন করে বলতে হবে যে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার স্ত্রী দেন। যার ঘরের মধ্যে স্ত্রী নেককার না, স্বভাব ভালো না, এই দুনিয়ার মধ্যে তার জাহান্নাম শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান দামি সম্পদ হচ্ছে যার ঘরের স্ত্রীটা নেককার, ভালো, ভদ্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাই সবচেয়ে সম্পদ, মূল্যবান অমূল্য সম্পদ হচ্ছে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, জহরত, ইয়াকুত, পাথর, এমন কোনো কিছুই নবীজি বলেন নাই। আল্লাহ নবীজি বলেছেন সবচেয়ে দামি মূল্যবান সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী যদি সংসারে থাকে, স্বামীর ইনকাম যদি কমও থাকে, সেই সংসারের মধ্যে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবেন কে? তাহলে 1 নাম্বার সন্তানের হক হচ্ছে নেককার স্ত্রী তার জন্য চয়েস করা। আমি মেইন পয়েন্টগুলো বলে চলে যাব, কারণ অনেক লম্বা আলোচনা অল্প সময়ে বলা সম্ভব না। দ্বিতীয় নাম্বার হচ্ছে গর্ভাবস্থায় এই মায়ের জন্য, অর্থাৎ আপনি যখন বিবাহে শাদী করলেন, সন্তান যখন মায়ের গর্ভে আসছে তখন মার দায়িত্ব। সন্তান আসে নাই এখনো, গর্ভে আছে, মার দায়িত্ব চলে আসছে। বিবাহের আগে বাবার দায়িত্ব ছিল, এখন সন্তান যখন মায়ের গর্ভে আসছে তখন মায়ের দায়িত্ব হচ্ছে এই গোটা 10টা মাসে সন্তানকে পরিচর্যা করা। কথা বলেন ঠিক কিনা? সারাদিন মোবাইল টিপতেছেন সময় কাটানোর জন্য, সন্তান মায়ের পেটের মধ্যেই সব শুনতেছে। বর্তমান মেডিকেল সায়েন্স বলেছে 4 সপ্তাহ পর থেকে বাচ্চার হার্টবিট চলে আসে, বাচ্চা শুনতে পায়, হার্টবিট চলে আসে। 8 সপ্তাহ এমনভাবে যখন সপ্তাহগুলা পর্যায় কমে চলে যায়, মা কি শুনছে, মা কি কথা বলছে, সব কিছু মায়ের গর্ভে থেকেই সন্তান শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে গর্ভে রেখে মায়ের দায়িত্ব হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রব্বুল আলামিন বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, আপনি কোরআন থেকে যা কিছু সহজ তাই তেলাওয়াত করেন, আপনি নামাজ আদায় করেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আপনি বেশি বেশি করে জিকির করেন। এই 3টা পর্যায় করা যেতে পারে, নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা। যেই মা সন্তানকে গর্ভে রেখে কোরআন তেলাওয়াত জিকির বেশি বেশি করে করবে, সেই সন্তানটা আশা করা যায় মায়ের পেট থেকে অর্ধেক ওলি হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস শুনেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে রেখে 18 পারা পর্যন্ত বারবার কন্টিনিউ বলেছেন। সেই সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে 18 পারা পড়তে হয় নাই, মায়ের কথা শুনে শুনে গর্ভে থেকে সে 18 পারা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়েদের অনেক দায়িত্ব আছে। বেশি বেশি করে আপনি এই যে
10টা মাসে 10টা সূরা পড়ার নিয়ম আছে। 10টা সূরা যদি আপনি প্রত্যেক মাসে প্রথম মাস থেকে শুরু করে 10ম মাস পর্যন্ত আপনি পড়তে পারেন, তাহলে সন্তানের জ্ঞান, সন্তান সুন্দর হওয়া, নেককার হওয়া, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য পাওয়া, সব কিছু সে পেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ পড়লে সন্তানের চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ। এগুলোর তো নিয়ম আছে। সন্তান গঠনের যে প্রক্রিয়াগুলো, প্রথম 5 মাস পর্যন্ত সন্তান শুধু গঠন হয়, তখন এই সূরাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা ইউসুফ, এই সূরাগুলো যখন মা প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে করে পড়ে, তখন সন্তানের মধ্যে জ্ঞান, গুণ, সৌন্দর্যতা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ তাআলা। এটা মায়ের দায়িত্ব। সন্তান যখন গর্ভের ধারণের পর্যন্ত, সে যখন প্রসব হয়, দুনিয়াতে আসে, তখন সন্তানের দায়িত্ব আছে না নাই? সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সন্তান যেদিন যেই সময় এই পৃথিবীতে এসেছে, সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাত ফাতিমা বিস-সালাম। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে দেখেছি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ নবীজি নিজে হযরত হুসাইনের ডান কানের মধ্যে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হলে সর্বপ্রথম বাবা, যদি সম্ভব হয়, সন্তানের পাশে থাকা। সম্ভব সবসময় হয় না, কিন্তু যতটুকু পসিবল যদি আপনি না পারেন, অথবা এমন একজন মানুষকে পাশে রাখবেন সে যেন সঙ্গে সঙ্গে আযান দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে সুন্দর একটা সূক্ষ্ম একটা বিষয় আছে। যদি আপনি চিন্তা করেন, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে আযান দেওয়া হয়, কিন্তু সে আযানের পরে আর কোনো নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আযানের পর তার ডান কানে আযান, বাম কানে একামত দেওয়া হয়। আমরা যখন আযান দেই, একামত দেই, একামতের পর নামাজের মধ্যে আর বেশি কিছু ডিস্টেন্স থাকে না, সময় থাকে না। অর্থাৎ আযান হয়ে গেছে, একামত হয়েছে, এখনই নামাজ শুরু হয়ে যাবে। তাহলে আপনি একটু চিন্তা করেন সূক্ষ্মভাবে, যে সন্তান জন্মগ্রহণ করার পর ডান কানে আযান, বাম কানে একামত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানুষ যেদিন মারা যায় সেদিন আযানও নাই, একামতও নাই, কিচ্ছু নাই। নামাজ, জানাজার নামাজে কোনো আযান আছে, একামত আছে? তার মানে আল্লাহ রব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা যেদিন তুমি এই দুনিয়াতে আসছো সেদিন তোমার আযান একামত সব হয়ে গেছে। শুধুমাত্র আযান একামতের পর নামাজ পর্যন্ত এই যে ডিস্টেন্সটা কয়েক সেকেন্ড বা 1 মিনিট, এই 1 মিনিট বা কয়েক সেকেন্ড জিন্দিগি হচ্ছে তোমার এই দুনিয়ার জীবন। তোমার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা কি করছেন কখনো? আযান একামত, কিন্তু এরপরে আর কোনো নামাজ আছে? কিন্তু আযান একামত হয়ে গেছে আপনার জন্য। এখন শুধুমাত্র জানাজার নামাজটা বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। এই জন্য যতটুকু সম্ভব এই আযানটা আপনি কেন দিবেন? সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পর সর্বপ্রথম সন্তান যখন আল্লাহ নামের ধ্বনিটা শুনে, কথা বলেন ঠিক কিনা? কারণ জন্মগ্রহণ করার পর শয়তানরা পাগল হয়ে যায়, শয়তান পাগল হয়ে যায় তার কানের মধ্যে কুফরিবাদ, তার কানের মধ্যে শিরকি মতবাদকে প্রচার করার জন্য। ওই সময় যদি কোনো বাবা, কোনো মানুষ যদি সন্তানের কানের মধ্যে আযান একামত দেয়, সর্বপ্রথম এই পৃথিবীতে আসার পর আল্লাহ নামের তাওহীদ দিয়েতে তার নিজের জীবনটাকে শুরু করতে পেরেছে। সুবহানাল্লাহ। আমার সন্তান হয়েছে, আমি নিজে আযান একামত দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি আমার জীবনের সার্থকতা। আমার ভাগ্নিগুলো হয়েছে, আমি সবগুলোতে আমি আযান একামত দিছি। তো এই জন্য নিজে এমন একজনকে পাশে রাখবেন। এখন বর্তমানে দেখেছি সিজার হয়, ওটিতে মা থাকে, সন্তানকে এনে দেয়, তখন মানুষ আযানের কথা ভুলে যায়, আদর যত্নের জন্য লিপ্ত হয়ে যায়। কিন্তু এটা করা উচিত নয়। সর্বপ্রথমে আপনি আযান একামত দিবেন, তারপরে আপনার সব আদর যত্ন আছে না নাই? আযানের ব্যবস্থা আগে করে নিন। মানুষ আগে বাচ্চা আনছে, আগে সেলফি তুলে সবারে দেখান শুরু করে, ঠিক না? এটা করবেন না। নতুন মেহমান আসছে তো খুশি, কিন্তু আপনি আযান একামত দিয়ে এই সবগুলাই তো করা যায় কি না? তাহলে সর্বপ্রথম হচ্ছে জন্ম পরপরই তাকে আযান দেওয়া, একামত দেওয়া। দ্বিতীয় আরেকটা হক হচ্ছে তারপরে হচ্ছে তার নাম রাখা।
সপ্তম দিনে তার আপনি নাম রাখবেন, আকিকা দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আল গোলামু মুরতাহুন্না বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবিআ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসাহু। নবীজি বলেন, সন্তান যেদিন এই পৃথিবীতে তোমার আসবে, সপ্তম দিনে তার নাম রাখবে, তার মাথার চুলগুলা মুন্টন করে দিবে। এই চুলের পরিমাণ রূপ্য অথবা এর দাম তুমি আল্লাহর নামে সদকা করে দিবে। আল্লাহ তাআলা তোমার সন্তানটাকে নেক সন্তান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সন্তানের আকিকা দেওয়া, সুন্দর নাম রাখা। যদি আপনার আকিকা দেওয়ার সেই এবিলিটি না থাকে, তাহলে আকিকা না দিয়ে আপনি নাম তো কমপক্ষে রাখতে হবে। নামটা রাখবেন সপ্তম দিন। কোন দিন বলেন? ইয়াউমাস সাবে, সপ্তম দিনে আপনি নাম রাখবেন। নাম রাখতে হবে সুন্দর। এখন আমরা মডেলিং নাম খুঁজি, ঠিক না? অনেকে বলে যে হুজুর এটা তো আগিলা দিনের নাম, বর্তমান যুগের কিছু নাম দেন। তো বর্তমান যুগের নাম তো বল্টু সল্টু ছাড়া কোনো উপায় নাই। ওই আব্দুল করিম, আব্দুর রহিম, হুজুর এটা আগিলা দিনের নাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। কথা বলেন ঠিক না? আব্দুল করিম, আব্দুর রহিম, সুবহানাল্লাহ বলবেন না? রহিম কার নাম? করিম কার নাম? তাহলে আব্দুল করিম মানে হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুর রহিম, রহমান, এগুলা হচ্ছে কি আল্লাহর গুণবাচক সিফাতি নাম। আল্লাহর বান্দা, সে এর চেয়ে বড় পরিচয় আর কিছু হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা, আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, এর চেয়ে বড় পরিচয় কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কে? তোমার পরিচয় কি? আমি মুসলমান, এটা কেটে যেতে পারে। আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা সে নাস্তিক হইতে পারে না। কথা বলেন ঠিক না? রহমানের বান্দার ভিতরে ঈমান আছেই, থাকবেই। রহমানের বান্দা তো সেই যার ভিতরে ঈমানের নূর দ্বারা ভরপুর। কথা বলেন ঠিক না? তাহলে নামটা রাখতে হবে সুন্দর। সুন্দর নাম রাখা মা বাবার দায়িত্ব। সন্তান যেদিন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব আছে না নাই? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন। তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ দাও যখন তোমার সন্তানের বয়স হয়ে গেছে 7 বছর। আপনি চিন্তা করছেন সন্তানের হক কখন থেকে শুরু হয়েছে? আপনি বিয়ে শাদী করেন নাই, তখন থেকে সন্তানের হক শুরু। আর মা বাবার হক কখন শুরু? মা বাবা যেদিন আর কামাই রোজগার করতে পারে না, ইন্দাল কিবার, বয়স্ক তখন। চিন্তা করতে পারেন? আল্লাহ সন্তানের উপর দায়িত্ব দিয়েছে কম,